বুঝে। হ্যাঁ না বলেন, বলেন তো কি বুঝেছেন? মিছে কথা বললেন তো? হ্যাঁ, আপনাকে বললাম যারা আল্লাহকে ভয় করেন তারা হাত তোলেন। এবার তোলেন, যারা আল্লাহকে ভয় করেন তারা। খানিক কমেছে। বলেন যারা আল্লাহকে ভয় করেন। এবারে বলেন বুঝে তুলেছেন? হ্যাঁ না বলেন, বলেন কি বুঝেছেন? আল্লাহকে ভয় করেন, এটা বুঝেছেন? বুঝেছেন তো? আল্লাহকে ভয় করে যারা হাত তুলেছেন, ও মায়েরা তোমাদের পায়ে দিয়ে হাত দিয়ে বলছি, মা যদি আমার রেকর্ডিং শুনতে পাচ্ছ বা যদি আমার ছবি দেখতে পাও, তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বললাম, এ আল্লাহকে ভয় করে যারা তোমাদেরকে হসপিটাল নিয়ে গিয়ে অপারেশন করেছে কারা, ও হারামি কে কে হাত তোলো। সালা ফেরেশতা সব আল্লাহকে ভয় করে আর বউকে হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করে। আরে তোর থেকে তো কুত্তা ভালো রে, কুত্তার প্রতি বছর 6টা বাচ্চা হয়, তাহলে অপারেশন করে নাই। আর কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সে খাওয়াবে, কিন্তু কুত্তাকে আল্লাহ কোরআন দেয় নাই, তোমাকে কোরআন দিয়েছে। আর বলে দিয়েছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। মানুষ তোমাকে কোরআন দিয়েছে, আমি আল্লাহ নিজে বলেছি, পেটের দায়ে খাওয়াবার ভয়ে, সন্তান মানুষ করার ভয়ে যেন ছেলে মেয়েকে হত্যা করো না। আমি তোকেও খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াই, তুই খাওয়াস না। খাওয়াই কে? জোরে বলেন খাওয়াই কে? আল্লাহ যদি খাওয়ালো তো তোমাকে কে পাইপলাইনটা উড়িয়ে দিতে বললো? আরে জোরে বলো। করোনা এসে তো 2 বছর ট্রেন চলে নাই, তুমি তো কিন্তু পাতি উড়িয়ে দেয় নাই, দিয়েছে? জোরে বলেন, লাইন উড়িয়ে দেয় নাই, তুমি তো ট্রেন বন্ধ করে নাই, পুরো লাইন শুধু উড়িয়ে দিয়েছে। এরপরে আবার হাত তোলে, বলে বুঝে হাত তুলেছে। হ্যাঁ, আল্লাহকে ভয় করে। বাবাজিরা, আপনার আমার ভবিষ্যতের মালিক কে? আজকের কি হবে কালকের কে জানে? কেউ জানে না। তাহলে ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো হালাল টাকা দিয়ে LIC কে কে করেছো হাত তোলো, লটারি কে কে কেটেছো হাত তোলো। সব ফেরেশতা তো রে, এবার জিবরাইল সব। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি। বলেন আজকে সমাজে বিয়ে করার পরে বলছে বিয়ের পরে ছেলে না, একটার বেশি দুটো না, দুটোর বেশি মোটেই না। কি সত্য মিথ্যে কথা? স্লোগান চলছে বিয়ের পরেই ছেলে না, আর একটার বেশি দুটো না, আর ভুল করে দুটো হলে আর মোটে বলে না। কিন্তু আপনার আমার দাদু, আপনার আমার নানা 17টা বাচ্চা, হ্যাঁ 16টা বাচ্চা, 10 কমপক্ষে 8টা 10টা বাচ্চা। কারো দূর থেকে বাচ্চার বলতে তোর বউ মা জানা কি আর হয় না, বলছে না পাল্টা পাল্টা মাল পাল্টা আবার কর। ওরা 10টা বাচ্চা লালন পালন করেছে, জিন্দিগিতে কারোর কাছে ভিক চায় নাই। আল্লাহ যেমন দিয়েছে মোটা ভাত মোটা কাপড় খাইয়ে মানুষ করেছে। হ্যাঁ না না, ওরা জানতো আল্লাহ খাওয়াবে। আর তোমাকে 2টো বাচ্চাতেই পাইপলাইন কেটে দিয়েছ। এক তো যা করেছো করেছো, এরপরে আবার এই 2টো বাচ্চা খাওয়াবার জন্য বউকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে। এরপরে আবার বলে বুঝে হাত তুলেছি, মালা কোথায় করে বুঝে বুঝে হাত তুলেছে। আল্লাহকে ভয় করে, বউ লোন বন্ধনের লোন করে, আর ওনাকে আল্লাহকে ভয় করে। ফেরেশতা বলছে খোদা এ তো ইংলিশের উপর দা। হ্যাঁ, বউ বন্ধনের লোন আনতে যায় আর ও মসজিদ ধারে বসে বসে বিড়ি খায়। কোথায় যাচ্ছি ও হয় না, বলছে ষাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? ওর বাপ এই ষাঁড়টা পছন্দ করলো, এ ষাঁড় পারে নাই, ও আবার একটা ষাঁড় ধরেছে। তোকে লজ্জা করা দরকার ছিল, তোর বিবি তোর সামনে বলে গেল আমাকে ষাঁড়ে ডেকেছে। ডাকলে কি কি করতে পারে ভেবে দেখে। বউ পাঠিয়ে বিড়ি খাচ্ছে, বলছে আল্লাহকে ভয় করে। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা,
জলসা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য, সবার জন্য না। আল্লাহকে যারা ভয় করে জলসা তাদের জন্য। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় ভাবেন বসে বসে, এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বক্তৃতা, এত ভালো কথা, বিভিন্ন জাতের ওলামারা যে যেমন আসছে, যে যেমন পাচ্ছে। মৌলানা শওকত সাহেব বলতে বলতে কবরের কাছে চলে গেল, তার ছেলে বলতে বলতে যৌবনে ফিরে এলো। আমি হতভাগা জয়নুল আবেদিন অর্ধেক পার করে মৌতের কাছাকাছি চলে এলাম। আর কেশপুরের কত আলেম সত্য বলতে বলতে কবরে চলে গেল, আর কত আলেম কবরে যাবার কাছে হয়ে গেল। বলেন, আমার আপনাদের এত মানুষের কাছে কোরআন শুনে চরিত্র পাল্টেছে? পাল্টেছে না? পাল্টানোর কারণ কি? এগুলো খুঁজে বার করে নিতার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো জলসা শুনবেন না। আমাদের দেশে ফেরিওয়ালা বেশি, দোকানদার বেশি না ফেরিওয়ালা? জোরে বলেন। ফেরিওয়ালাদের নমুনা বলবো? হ্যাঁ, স্টেজে এসে খোদবা পড়লো সুর করে, ঝাঁকাস করে, তারপর শুরু করলো, বাবাজিরা সেটা সাবানের মাস গো বাবা, সামনে রমজান আসছে বাবাজি, এক নফলে ফরজের সমান পাবেন, এক ফরজের 70 পেয়ে যাবেন বাবা। আমার আল্লাহ পাক সবে কদর দিয়েছে বাবা, যদি কদর করতে পারো এক রাতে 62 বছরের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন বুঝবে মাল পাক্কা ফেরিওয়ালা। আরে কাকে শোনাচ্ছিস আগে ওটা জিজ্ঞেস কর, মানুষকে শোনা। জানোয়ার শুনে কোনো লাভ হবে? যদি বলে না, মানুষ আর জানোয়ারের তফাৎ হলো, মানুষ ভাবে, জানোয়ারে ভাবে না। একটা যুবককে বলুন কাল বিয়ে দেবো, ও খুশি হবে, কিন্তু মনে মনে ভাববে শালা আমি কি খাবো আর বউটা কি খাবে। হ্যাঁ না? না, কারণ আমি তো এখন কামাতে যে বাপের মাথা ঝেড়ে খাই। ও ভাববে আমি কি খাবো আর বউ কি খাবে, আবার 1 বছর বাদে আর একটা হবে, সেই বা কী খাবে। ও মানুষ ভাবে, ভাবে না? কিন্তু পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে? জোরে বলে ভাবে না। তাহলে মানুষ ভাবে, জীবজন্তু, জোরে বলে জীবজন্তু ভাবে না। এবারে ভেবে দেখি না আমি মানুষ না জীবজন্তু? বাবাজি, পৃথিবীর কোনো মানুষ যখন খায় তো ভেবে খায়, ছাগলে খায় তো ভেবে খায় না। তাই এর গাছের ডগ, ওর গাছের ডগ, ওরটাই খেয়ে নেয়। কুকুর যখন খায় ভেবে খায়? খায় না। ভাজা মাছ, মগজ ভোনা একবার চালিয়ে দিচ্ছে সবটুকুই, কষা গোছ অর্ধেক খেয়েছে। গিন্নিমা ঘরে ঢুকে থাকে, আরে হাঁড়ি বাসন কে নাচছে রে, ও বউ হাঁড়ি বাসন কে নাচছে? তখন দেখে বউ নয়, একেবারে বউর খালাতো ভাই বেরোচ্ছে এরকম সাইডে। ছি 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 ছি, যা সব খেয়ে নিয়েছে, বাড়ির পোশাক কুকুর খেয়ে নিয়েছে। আচ্ছা, ও যখন খেয়েছে ভেবে খেয়েছে এটা খেলে আমার বাড়িওয়ালা আমার উপরে নারাজ হবে না খুশি হবে? ভেবে খেয়েছে? যদি বলে বুঝে খেয়েছে? তো আপনি আর আমি যা সারা জীবন কামাচ্ছি আর খাচ্ছি, বুঝে কামিয়েছি, এইভাবে ধাপ্পাবাজি মেরে কামানো আমার জন্য চলবে কিনা? এমনি করে চিটিংবাজি করে কামানো আমার জন্য চলবে কিনা? আর এমনি করে অবৈধ মাল খেলে আমার আল্লাহ রাজি হবে কিনা কোনোদিন ভেবেছি? তাহলে আমার নাম কি? কয়সু তয় তয় আকার। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজন না সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই মানুষ ভাবে যেটা খাবে না খাবে না, মানুষ ভাবে এটা চলবে কি চলবে না, এটা জীবজন্তু ভাবে না। আর আমিও কোনোদিন, জোরে বলে, আমিও কোনোদিন ভাবলাম না। আমি কার দলে পড়েছি একবার জিজ্ঞাসা করলাম না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আপনাকে বলে যাচ্ছে আমি জয়নুল আবেদিন যত ভালো করে বলি আমল হবে না। ও আমার বাপ শওকত সাহেব যাই বলেছে আমল হবে না, তার একটা কারণ বলে দিচ্ছি। আমি আর আমার বাপ আর আমার 14 গোষ্ঠী সারা পৃথিবীর মৌলবী যেমন করে বলুক,
এখন আবু বকর সিদ্দিকের থেকে কোনো মাল ভালো না, হ্যাঁ না না? যদি বলেন আবু বকর সিদ্দিকের থেকে এরা ভালো না, এরা আরো ভালো? যদি বলেন, আল্লাহ নবী বলেছেন, যদি আমি রাসূল বলছি, আম্বিয়াদের পরে কারোর ইমান যদি ভোল্টে জ্বলা হয়, সেই ইমান কার? জোরে বলেন, আবু বকর সিদ্দিকের। আল্লাহ নবী বলেন, মুমিনের সমস্ত মুমিনের ইমান একদিকে যদি রাখা হয়, আরেক দিকে আবু বকর সিদ্দিকের ইমান রাখলে সেই ইমানটা বেশি ওজনদার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার বেটি? জোরে বলেন, আবু বকরের। কি দিয়ে বুঝলেন? ওই যে লাস্টে সিদ্দিকা লাগানো রয়েছে। আপনার মেয়ের নাম খালি আয়েশা সিদ্দিকা রাখবেন না, ওটা সিদ্দিকার মানে হলো সিদ্দিকের বেটি সিদ্দিকা। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবে না? মেয়ের নাম ওয়াহিদ ফাতেমা, ও মালও রেখেছে। আল্লাহ মা তোর নাম কি? বলে ওয়াহিদ ফাতেমা। আল্লাহ তোর বাপের নাম? আমার বাপের নাম পটল। হ্যাঁ দুস, তোর নাম হয়তো হলো পটল ফাতেমা। ওয়াহিদের বেটি ফাতেমা, তাই নাম রেখেছে ওয়াহিদ ফাতেমা। বিশ্ব বুঝবে যে ওয়াহিদের বেটি ফাতেমা। এ মাল কিচ্ছু জানে না, হঠাৎ করে চালিয়ে দিয়েছে। এটা অবুঝের কাজ। এবার ঠিক করে নেন, আজ থেকে কিছু করলে ওলামাদের জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ নবী বলছিলেন, কোন আলিমান, প্রত্যেকে আলিম হও, না জেনে নাঙ্গল চালিও না। কথা বুঝলেন না? বোঝেন না? বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, জমিতে একটু পানি না থাকলে ভালো গাছ হয় না, হ্যাঁ না না? জোরে বলেন। কিন্তু আলু বাড়িতে যদি ধানের মতো পানি ভরে দেয়, আলু হবে না? হবে না? জোরে বলেন। তো আপনি শুধু চাষি হলে হবে না, পানির ভাব জানতে হবে। কথা বোঝেন না? বোঝেন না? সেজন্য মেরে মহতব্য সর্বদর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞান শুধু মানুষরা, আল্লাহ শুধু আলিম হও। কি শোনাচ্ছিলাম? হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দেখা করতে এলেন। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পূর্ণিমা রাতে ফাঁকা আকাশের তলাতে বসে আছেন। গোটা আকাশটা তারায় ভরপুর হয়ে গেছে, এক তিল জায়গা বাকি নেই তারা ফুটতে, পুরো আকাশটা তারায় ভরা। আল্লাহ রাসূলের পাশে বসে কথা বলতে বলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশে যত তারা আছে, এতটা নেকি কারোর জীবনে আছে? আল্লাহর আম্মাজান আয়েশার ইচ্ছা ছিল আমার বাপের হবে, তাই মনে মনে বলেন আছে? আল্লাহ বললেন হ্যাঁ আছে। বলে কার? বলেন ওমরে ফারুকের। যেমনি বাপের নাম বলে নাই, মেয়েদের মনটা একটু বিগড়ে গেছে। আমার বাপের নাম বলে না, ওমরের নাম বলে, কিন্তু আর সহ্য করতে পারলেন না। অনেকক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার। বলে কি বলো আয়েশা, কি বলো আয়েশা? বলে আমার আব্বার আমার নামে এত নেকি নাই? বললে শোনো, তোমার আব্বার জীবনের একটা রাতে এরকম 3টি আকাশের তারা ততটা নেকি ভরা আছে একটা রাতে। কটা রাতে? একটা রাতে। ওমরের সারা জীবনে যত আছে, তোমার আব্বার এক রাতে তার থেকে 3 ডবল আছে। তার নাম কি? আবু বকর সিদ্দিক। তার নাম কি? আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে এশার নামাজ পড়েছেন। আপনার আমার মতো হজগজ ইমামের পিছনে নয়, হেলি ফেলি ইমামের পিছনে নয়। ইমামুল আম্বিয়া,